Hello students, welcome to my channel Rupa Study Solution. আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি ডিটারমিনেন্ট চ্যাপ্টার ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন করে দেখাবো। এই প্রবলেমটা আমি এনসিইআরটি বুক থেকে নিয়েছি। প্রবলেমটা একটু তোমাদেরকে আগে বুঝিয়ে দিই কি দিয়েছে। ভেরিফাই করতে হবে ab হোল টু দি পাওয়ার -1 মানে ইনভার্স অফ ab ম্যাট্রিক্স ইকুয়াল টু ইনভার্স অফ b ম্যাট্রিক্স ইনটু ইনভার্স অফ a ম্যাট্রিক্স where a আর b দুটো ম্যাট্রিক্সই আমাকে 2 অর্ডারে দিয়ে দিয়েছে। ওকে, তো এটা ভেরিফাই করার জন্য আমাকে তিনটে কাজ এখানে করতে হবে। ফার্স্ট, এবি ম্যাট্রিক্স বার করতে হবে, দ্যাট ইজ মাল্টিপ্লাইড ফর্মে আছে, এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স বার করতে হবে, তার ইনভার্স বার করতে হবে ইউজিং ডিটারমিনেন্ট। দেন বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাকে এবার ইন্ডিভিজুয়ালে আসছি, যেহেতু বি ইনভার্স আর এ ইনভার্স আছে, তো আগে আমি বি যে ম্যাট্রিক্সটা তার ইনভার্স বার করবো ইউজিং ডিটারমিনেন্ট, তারপরে এ ইনভার্স বার করবো ইউজিং ডিটারমিনেন্ট, করে যে ভ্যালুটা আসবে সেটাকে আবার আমাকে মাল্টিপ্লাই করতে হবে, করলে তারপরে দুটোকে আমি ভেরিফাই করতে পারবো। ওকে, তো আমি একটা একটা করে আসছি। ফার্স্টে আমি যেটা বার করবো, আমি আগে সেটা এ ইনভার্সটা বার করবো, তারপরে আমি বি ইনভার্স বার করবো, এবং তারপরে আমি এ বি হোল ইনভার্সটাকে বার করবো। ওকে, তো ফার্স্টে করছি এ ইনভার্স। তো এ ইনভার্স বার করতে গেলে আমি স্টেপগুলো কি বলেছিলাম, ফার্স্টে করতে হবে আগে ডিটারমিনেন্ট অফ এ, তারপরে মাইনর্স, তারপরে কোফ্যাক্টরস, এবং তারপরে আমি বার করবো হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। করে আমি ফর্মুলা জানি এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। করলে আমি এ ইনভার্স পাবো। সেম প্রসেসটা আমি বি এর জন্য করবো। ওকে, তো ফার্স্টে আমি বার করবো ডিটারমিনেন্ট অফ এ। আগে এখানে এ ইকুয়াল টু কি কি ম্যাট্রিক্স দিয়েছে, বি এর কি ম্যাট্রিক্স দিয়েছে, এটা আমরা লিখে নেবো। 2 3 1 -4 1 -2 -1 আর 3 লিখে নিলাম। এবারে আমি ডিটারমিনেন্ট অফ এ বার করছি। ডিটারমিনেন্ট অফ এ কত, যদি আমি এটার এগেনস্টে বার করি তাহলে আমি আগে লিখবো 2 ইন্টু -4 -3 ইন্টু 1, তাহলে এটা কত হচ্ছে -11। সেম আমি ডিটারমিনেন্ট অফ বি বার করবো, একবারে করে দিচ্ছি 3 মাইনাস অফ 2 1 হলো। এটার মানে যেহেতু আমি দেখছি অ্যাজ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তার মানে এ ইনভার্স এক্সিস্ট করবে, এইভাবে করতে বলেছিলাম। এটার ক্ষেত্রেও কি আছে, যেহেতু ডিটারমিনেন্ট অফ বি ইজ নট ইকুয়াল টু 0, তার মানে বি ইনভার্সটাও এক্সিস্ট করছে। যেহেতু এক্সিস্ট করছে, দেন আমি পরের স্টেপে যাব, সেটা হচ্ছে মাইনার্স বার করা। তাহলে এটার ক্ষেত্রে এম অফ 1 1 বার করবো, এম অফ 1 2 বার করবো, এম অফ 2 1 বার করবো, এম অফ 2 2 বার করবো। এম অফ 1 1 বার করতে গেলে আমি এটার এগেনস্টে রো আর কলাম বাদ দিয়ে দেবো, তাহলে থাকছে -4। এটার ক্ষেত্রে করতে গেলে এটা নেব 1, দেন 2 1 মানে এটার জন্য করেসপন্ডিং কলাম আর করেসপন্ডিং রো ছাড়লে এটা হবে 3। এটার জন্য 2 2 করেসপন্ডিং রো আর কলাম যদি ছেড়ে দিই তাহলে থাকবে 2। এটা বার করে নেব। এম অফ 1 1, এম অফ 1 2, এম অফ 2 1, এম অফ 2 2 কত হবে, এম অফ 1 1 মানে এটা, তাহলে রো কলাম ছেড়ে দিলাম 3, 2 1 2 মানে এটা, তাহলে রো আর কলাম ছেড়ে দিলাম মানে -1। এটার ক্ষেত্রে রো কলাম ছাড়লাম -2, এটার ক্ষেত্রে রো আর কলাম ছাড়লাম তাহলে হচ্ছে 1। ওকে, পেয়ে গেলাম মাইনাস। এবার তাহলে করেসপন্ডিং আমি A11 বার করতে পারবো, মানে কোফ্যাক্টরস গুলো। ঠিক আছে, A21 আর A22 কি করে বার করতে হয় আমরা জানি। যদি ইভেন হয় তাহলে যেটা মাইনর্সে থাকবে সেটাই বসবে, যদি অড হয় তাহলে মাইনর্সের সাইনটা পাল্টে যাবে। তো এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে ইভেন হবে। ইভেন মানে যা আছে তাই বসাবো, অড আছে মানে উল্টে দেবো, ইভেন অড আছে মানে উল্টে দেবো, ইভেন আছে মানে যা আছে রেখে দেবো। এক্ষেত্রে কি করব, সরি এটা আমাকে লিখে নিতে হবে আগে। A of 1 1, A of 1 2, A of 2 1, A of 2 2, এটা তো ইভেন, দুটো অ্যাড করলে তাহলে এটা যা আছে বসিয়ে দিচ্ছি, অড পাল্টে দেবো, অড পাল্টে দেবো, ইভেন যা আছে বসিয়ে দেবো। তাহলে আমি কোফ্যাক্টরস গুলো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে পেয়ে গেলাম। ওকে, এবারে তাহলে এর ক্ষেত্রে আমাকে বার করতে হবে আগে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। কি হবে,
যে অর্ডার এলিমেন্টগুলো পেয়েছি সেই অর্ডারে এলিমেন্টগুলোকে আমি আগে ম্যাট্রিক্সে সাজিয়ে ট্রান্সপোজ করে নেব। তাহলে কি আছে, এটা 1 1 পজিশন মানে প্রথমে -4, 1 2 মানে এখানে -1, 2 1 মানে এখানে -3, এটা মানে হচ্ছে এখানে 2। এই পুরোটা ট্রান্সপোজ। ট্রান্সপোজ কত হবে, রো কলাম চেঞ্জ করবো, -4 -1 -3 আর 2। এটা হয়ে গেল অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ বি বার করছি। অ্যাডজয়েন্ট অফ বি কত হবে, এটাকে সাজাবো। তাহলে 3 1 2 1, এটা ট্রান্সপোজ। এটা ট্রান্সপোজ কত হবে, 3 1, ঠিক আছে, আর এদিকে হবে 2 1। এরপরে স্টেপ আমার কি ছিল, আমাকে বার করতে হবে এ ইনভার্স। এই ইনভার্স বার করার ফর্মুলা কি বলেছিলাম, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তো কি করে বার করব, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আমি কতবার করেছি, -11। -11 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এটা, -4 -3 -1 2, সরি 2 আছে, ঠিক আছে। মাইনাস ভেতরে প্রোডাক্ট করলে 4 3 1 আর -2 হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা করব বি ইনভার্স। বি ইনভার্সের ফর্মুলা কি, 1 বাই বি এর ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি ম্যাট্রিক্স। তাহলে বি এর ডিটারমিনেন্ট কত পেয়েছিলাম, 1, তাহলে 1 বাই 1 দ্যাট ইজ 1 ইন্টু এটা 3 2 1 1। তাহলে এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 3 2 1 1। এই ম্যাট্রিক্সটাই হয়ে যাচ্ছে আমার বি ইনভার্স। তাহলে আমি এ ইনভার্স পেয়েছি, বি ইনভার্স পেয়েছি। এবারে আমি এখান থেকে বার করে নেবো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, বি টু দি পাওয়ার বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, এটা রাইট সাইডে আমার ছিল। therefore b inverse a inverse, এটা আগে আমি ক্যালকুলেট করব, ঠিক আছে। b ইনভার্স আমি কত পেলাম, 3 2 1 1, আর a ইনভার্স কত পেয়েছি, 1 বাই 11 ইন্টু 4 3 1 -2। কারণ আমাকে প্রুফ করতে তো এটা হবে, এ বি হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তো এটা আমি আগে বার করে নিচ্ছি, হয়ে গেল, বসিয়ে নিলাম। এবারে এটাকে আমি ক্যালকুলেট করব। এবারে 1 বাই 11টা তো কনস্ট্যান্ট টার্ম আছে, বাইরেই রাখলাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি, এই পুরো রো আর এই পুরো কলাম প্রোডাক্ট করে ফার্স্ট এলিমেন্ট হবে। তাহলে 3 ইন্টু 4 12 প্লাস 2 ইন্টু 1 2, তাহলে 12 প্লাস 2 হলো 14, ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট কি করে বসাবো, এইটার সাথে পরের কলামটা, তাহলে 3 ইন্টু 3 9 প্লাস 2 ইন্টু -2 -4, তাহলে 9 - 4 হয়ে গেল কত, 5। ওকে, এরপরে যখন এটা করব তখন আবার সেকেন্ড রো এর রেসপেক্টে করব, দিস ইন্টু ফার্স্ট কলাম, 4 ইন 1 ইন্টু 4 4 প্লাস 1 ইন্টু 1 1, তাহলে 4 প্লাস 1 হয়ে গেল কত, 5। 3 ইন্টু 1 কত হলো 3, প্লাস 1 ইন্টু -2 কত হলো -2, তাহলে 3 -2 হলো কত, 1। তাহলে এটা হয়ে গেল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এবার আমাকে বার করতে হবে এ বি হোল ইনভার্স। তো এ বি হোল ইনভার্স করার জন্য আগে এ আর বি যে দুটো ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আগে আমাকে একটা ফর্মে আনতে হবে এ বি ম্যাট্রিক্সটা, তারপরে আমি আবার তার ইনভার্স প্রসেস একইভাবে করতে শুরু করব, ঠিক আছে। তো আগে আমি বার করব এ বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, 2 3 1 -4। বি ম্যাট্রিক্স কত ছিল, 1 -2 -1 3। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে কত পাবো, এটা ইন্টু এটা করলে 2 ইন্টু 1 2 প্লাস 3 ইন্টু 1 হচ্ছে -3, তাহলে এটা পাবো -1। এবার এটার সাথে এটা করবো, 2 ইন্টু -2 -4 প্লাস 3 ইন্টু 3 9, তাহলে এটা হয়ে যাবে 5। এটা করবো এর সাথে 1 1 ইন্টু 1 1 প্লাস এটা করলে হচ্ছে 4, তাহলে এটাও হয়ে যাবে কত, 5। আর এটার সাথে এবার এটা 1 ইন্টু -2 কত হচ্ছে -2, প্লাস এটা করলে হবে কত, -2, তাহলে এটা হলো -14। চলে এলো। এবারে আমি এ বি এর হোল ইনভার্স করবো। এ বি এর হোল ইনভার্স করার প্রসেস কি, আগে আমাকে দেখতে হবে এ বি এর যে ডিটারমিনেন্ট সেটা এক্সিস্ট করছে কিনা, তার জন্য আমাকে আগে তার ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। দেয়ারফর ডিটারমিনেন্ট অফ এ বি কত, ডিটারমিনেন্ট অফ -1 5 5 আর -14। এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে আমি কত পাবো, এই দুটোর প্রোডাক্ট করছি 14 মাইনাস এটা হলো 25, তাহলে কত হচ্ছে এটা,
11. Therefore, determinant of AB is not is equal to minus 11, which is not equal to 0. That means AB inverse টা exist করছে, isn't it? তাহলে AB inverse যদি exists করে তাহলে আমাকে এটাকে ক্যালকুলেট করতে হবে। এই জন্য আমাকে আগে মাইনাস ক্যালকুলেট করতে হবে AB ডিটারমিনেন্টের। তাহলে কিভাবে করব? করছি M11, M12, M21, M22, M21, M22 করে নেব। কিভাবে করব? M11 তার মানে কি, অর্ডারের ক্ষেত্রে এটা ডিটারমিনেন্ট মানে এটা -14, এটা ডিটারমিনেন্ট মানে হচ্ছে আমি রো আর কলাম ছেড়ে দেবো 5, এটা ডিটারমিনেন্ট মানে হচ্ছে রো আর কলাম ছেড়ে দেবো দেন 5, এটা হয়ে যাবে -1। ওকে, এবার আমি কোফ্যাক্টরস বার করব। তাহলে A11, A12, A21, A22, যেহেতু সাম করলে এটা কি হলো ইভেন, যা আছে তাই বসাবো, অড সাইন পাল্টে দেবো, অড সাইন পাল্টে দেবো, ইভেন যা আছে তাইটা সাইন রেখে দিলাম। এবার আমি বার করব অ্যাডজয়েন্ট অফ এবি। ওকে, অ্যাডজয়েন্ট অফ এবি আমি বার করতে গেলে কি করতে হবে? কোফ্যাক্টরস গুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে তা ট্রান্সপোজ করে দেবো। তাহলে 1 1 মানে এই পজিশনটা, 1 2 মানে এই পজিশন, 2 1 মানে এই পজিশন, আর 2 2 মানে হচ্ছে এই পজিশন, তার ট্রান্সপোজ করবো, ইজন্ট ইট? তো তার ট্রান্সপোজ করলে আমি কি পাবো? এটা হবে -14, এটা হবে -5, এটা হবে -5, এটা হবে -1, হয়ে গেল। এবার আমি বার করব এবি ইনভার্স, তার মানে 1 / ডিটারমিনেন্ট অফ এবি ইন্টু অ্যাডজয়েন্ট অফ এবি। ঠিক আছে, তাহলে 1 / ডিটারমিনেন্ট অফ এবি আমি কত পেয়েছিলাম? ডিটারমিনেন্ট অফ এবি পেয়েছিলাম -11, -11 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এবি কত পেয়েছি? -14, -5, -5 আর -1। তাহলে এই মাইনাসটা এখানে যদি আমি প্রোডাক্ট করে দিই তাহলে বাইরে থেকে গেল 1/11, 14, 5, 5, 1। ঠিক আছে, তো এবারে তোমরা দেখো এখানে আমি এবি ইনভার্স কত পেয়েছি এটা, আর জাস্ট আমি একটু ভিডিওটা উপরে দেখাচ্ছি। এইটা যেখানে আমি ক্যালকুলেট করেছিলাম বি ইনভার্স এ ইনভার্স কত পেয়েছি, সেম। তাহলে এটাও আমি যা পেলাম আর এখানে এটাও আমি সেম পেয়েছি। তাহলে এখানে আমার প্রুফ হয়ে গেল। হেন্স আমি প্রুফ করে দিতে পারলাম এবি ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। হেন্স প্রুফড। ওকে, সো এইভাবে তোমাকে এই প্রবলেমের সলিউশন করতে হবে এবং খুব ভালোভাবে বুঝে বুঝে ক্যালকুলেশনটা করবে যাতে ক্যালকুলেশনটা ভুল না হয়, কারণ এই ধরনের প্রবলেমসে ছোট্ট একটা ক্যালকুলেশনের ভুলের জন্য কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, পুরো প্রবলেমসটা সলিউশনটা ভুল হবে এবং তার জন্য কিন্তু নাম্বারও কেটে নেবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবলেমসটার সলিউশন এবং ট্রাই করো নিজেরা। আর অনেকের এটা মনে প্রশ্ন থাকে, আমার স্টুডেন্টরা ডাইরেক্টলি অনেক সময় আমাকে এরকম প্রশ্ন করে যে ম্যাম এত বড় একটা স্টেপ করতে হবে, এটাকে কি করে করবো বা কি বৃত্তান্ত। বাট এটা মনে রেখো যে এই ধরনের প্রবলেমসগুলো ঠিক শুধু মনে করলো যদি পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে তাহলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট ডে বাই ডে বেসিস, কারণ এটা রেগুলার যত প্র্যাকটিস করবে একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে এবং প্রসেসটাও খুব ইজি লাগবে তখন। আর যেহেতু এক্সামে বোর্ড বা জয়েন্টস এক্সামে এটা আসেই, যে কোনো বোর্ডসের ক্ষেত্রেই এটা আসে এবং জয়েন্টে তো আসেই, সেক্ষেত্রে যত বেশি এটাকে প্র্যাকটিস করবে তত কিন্তু এটার প্রতি একটা মানে এটা করতে আর কি ইজি হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। আশা করি তোমাদের এই প্রবলেমসগুলোর সলিউশন তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।